হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আমার এই ভিডিওটায় জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বর্তমানে 1 ইয়ারের বেবিকে নিয়ে কেমন কি লাইফ কাটছে, আর আমি নিজেকে কেমন কি মেনটেন করছি বা ওয়েট যে লস করছি তো সেইটা কেমন কি ভাবে করেছি, সেগুলো আমি তোমাদের একটা অন্য ভিডিওতে জানাবো। তো এখন আমি তোমাদের আজকে আমার লাইফ আপডেট দিচ্ছি যে ঈশিতাকে নিয়ে কেমন দিন কাটছে। তো এখন সকালে ঘড়িতে বাজে 5:30টার মতো। তো এখন উঠে আমি এখানে একটু বাইরে ফ্রেশ এয়ার নিয়ে নিলাম, যাতে আমার এনার্জিটা একটু বেড়ে যায়, যাতে সারাদিন কাজ বাজ করতে পারি। তো তারপরে এখানে সোজা চলে এসেছি কিচেনে, এখন রুটি বানাবো। কারণ আমার বর যেহেতু 6:30টার মধ্যে ডিউটি চলে যায়, তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠে যেতে হয়। আর এই রুটিটা আমি আগের দিন আটাটা মেখেই রেখেছিলাম, শুধু সকালে ব্যাস সেঁকে দেবো গরম। কারণ বাসি রুটি খাওয়ার থেকে সকালে রুটিটা সেঁকে দেওয়া আমার মনে হয় ভালো। আর আগের দিন যে তরকারি করেছিলাম সেই তরকারিটাও বের করে নিয়েছি, এখন সেটা একটু গরম করে নেব। তো আগের দিনে যে তরকারি ছিল বাঁধাকপি, কড়াইশুঁটি, আলু, ফুলকপি সব কিছু দিয়ে বেগুনি সব, মানে একটা মিক্স আর কি করেছিলাম আর কি। তো সেটা এখন গরম করে নিলাম। তো গরম করে নিয়ে এখানে দেখো একে একে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি, একটু টাইমে খাওয়া বা একটু সঠিক খাওয়াটাও যেহেতু দরকার উল্টোপাল্টা খাওয়ার থেকে, তো সেই কারণে এখানে দেখো সকালে যেহেতু রুটিটা বানাচ্ছি তো আমারও খাওয়া হয়ে যাচ্ছে, বেশ ভালোই হচ্ছে। তো এখন যেহেতু আমার বর ডিউটিতে যাবে সেই জন্য এখান থেকে কল থেকে জল ভরছি, একটু গেটে দেবো আর আশেপাশে একটু জল দিয়ে দেবো। তো তারপরে দেখো আমার বর চলে গেছে। এখন এই যে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে ভিজিয়ে এসেছি কিছু জামা কাপড়। তো ঘরটা মুছে নিই, সোজা চলে যাবো জামা কাপড় কাচতে। আর বাসন কোসন আমি আগের দিন রাতেই মেজে রাখি, সকালে যদি থাকে একটা দুটো মাজি। আজকে যেমন ছিল না তেমন কোনো বাসন, তো শুধু তাই সোজা মানে ঘর ঝাড়ু পোছাটা দিয়েই একেবারে সোজা চলে যাবো জামা কাপড় কাচতে। কারণ আমি যেমন টাইমে খাচ্ছি, ঈশিতাও একটা টাইমে খাচ্ছে, মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে ঈশিতা ব্রেকফাস্ট করে নেয়। তার আগে ফর্মুলা মিল্ক খায়, একবার দুবার খায়, মাঝরাতে ওঠে একবার, বা সকালের দিকে ওঠে 5:30 5টা, কোনো কোনো দিন 6টা 6:30টার সময়তে ওঠে। তো ওকে ফর্মুলা মিল্কটা খাইয়ে দিলে মোটামুটি 2 আড়াই ঘন্টা একটু ঘুমিয়ে থাকে। তো সেই ফাঁকে আমি আমার সমস্ত কাজবাজ করে ব্রেকফাস্টটা নিজে কমপ্লিট করে নিই। তো ও যখন 9টা থেকে 9:30টার মধ্যে ওঠে আমি ওকে খাইয়ে দিতে পারি। তো এখন এই যে এখানে দেখো জামা কাপড় কাচা কমপ্লিট। তো এখন এগুলো একটু মেলে দিচ্ছি, এখন প্রচণ্ড রোদ তো তাই ছাদে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তো এখন স্নান কমপ্লিট করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে ওই 8:40-এর মতো। তো এখন আমি ব্রেকফাস্ট করব। তো যেহেতু রুটি বানানোই আছে, আর সকালবেলার দিকে আমি তরকারিটা অ্যাভয়েড করি, কোনো কোনো দিন খাই। তো যেদিন যেমন খাই তোমরা আমার মিনি ভ্লগসে অবশ্যই দেখতে পাবে। আর আজকে দেখো এখানে এখন একটু গামছাটা রেখে আর এখানে চুলটা একটু মুছে নিলাম, একটা ক্লিপ আটকে নেব। আর কারণ মানে যেহেতু চুলটা ভিজে আছে পুরো একদম খোপা করে নেব, তো ব্যাস আরও ঠান্ডা লেগে যাবে। তো যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি সেই জন্য দেখো এখানে আমি চিনির পরিবর্তে জ্যাকরি পাউডার ইউজ করছি, বা গুড় বলতে পারো, পাতি বা মানে বাংলা ভাষায় আর কি। তো এখন এখানে দেখো কাপের মধ্যে একটু জ্যাকরি পাউডার রেখে দিলাম, আর এই যে এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো এটাই আমার সকালে ব্রেকফাস্ট হবে। তো আমি একটাই রুটি খাই। তো কোনো কোনো দিন যদি রুটি না খাই তার পরিবর্তে যদি কোনো দিনও মুড়ি খেলাম, তো সেটাও অল্প করেই খাই, খুব বেশি খাই না। তো ঈশিতা এখনও ঘুমিয়েই আছে, সেই জন্য এখন মানে আমি ফটাফট খেয়ে নিচ্ছি, কারণ ওর ওঠার টাইম প্রায় হয়েই আসছে। কারণ আমাকে খাওয়াটা কমপ্লিট করার পরে মানে ঈশিতার খাবারটাও যেহেতু রেডি করতে হবে। আর যখন এই সকালবেলা এত কাজবাজ করে আসার পরে যখন খাবারটা খাই না, মনে হয় যে বাবা যেন মানে প্রাণ ফিরে পেলাম আর কি নিজের মধ্যে। তো যাই হোক, তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, একবার ঘরে গিয়ে চেক করে নিলাম যে ঈশিতা উঠেছে কিনা, দেখলাম যে না। কিন্তু জানলাটা খুলে দিলাম, কারণ সারাদিন মানে সারা রাত যেহেতু জানলাটা বন্ধ থাকে তো মানে প্রচণ্ড ঘরটা গরম হয়ে যায়। তো ঈশিতার যখন এখানে খাবার প্রিপেয়ার করছিলাম, তো তারপরে ঈশিতা মানে খাবারটা প্রিপেয়ার করতে করতে ঈশিতা উঠে গেছে। তো ওকে খাইয়ে দিয়েছি, ও বাটিটা কিছুতেই ছাড়বে না বেচারি। তো যাই হোক, তারপরে ঈশিতা ওঠার পরে বিছানাটাও এখানে সুন্দর করে দেখো গুছিয়ে নিচ্ছি। তারপরে যাবো রান্নাবান্না করতে। তো ঈশিতা ভাবছো ঈশিতা কোথায় গেল, ঈশিতাকে আমি নিচটায় নামিয়ে দিয়েছি, ও মানে বাইরে ঘোরাঘুরি করছে আর কি। তো সেই ফাঁকে দেখো এখানে আমি এখানে পরিষ্কার করে নিলাম। আর আজকে দেখো রান্না করতে চলে এসেছি। তো অনেক দিন থেকে মন করছে কি পনির খাবো। তো ফাইনালি দেখো এখানে পনির নিয়ে এসেছি, তো পনিরগুলো কেটে নিচ্ছি।
আর এই পনিরের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, আমার যা আর একটা চ্যানেল আছে ঈশিতার নাম দিয়ে, বুচকির মা, তো সেখানে গিয়ে তোমরা এটা চেক আউট করতে পারো আর কি। তো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে, জলটা ঢেলে দিলাম। আর তারপরে দেখো এটা হচ্ছে মাটার পানিরের মতো, মানে পুরো প্রপার মাটার পানির না, কিন্তু ওই আশপাশ দিয়ে যায় আর কি। রাইসের সাথে খাও তো পুরো মাটার পানির বানালে রাইসের সাথে খুব একটা ভালো লাগবে না, মানে খারাপও লাগবে না কিন্তু খুব ভালো লাগে না আমার তো, মানে ওই আশপাশ দিয়ে গেছে, মানে ঘরোয়া পদ্ধতিতে মাটার পানির বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল মাটার পানির না এটা। তো যাই হোক, এখন জলটা ঢেলে দিলাম আর এখন কিছু ফল কেটেছি। তো কোনো দিন খাই, কোনো দিনও খাই না, ঠিক নেই এটা। তো আজকে একটা শসা আর কিছু পেঁপে কেটে নিয়েছিলাম। আর আমি এটা মানে নিজের কিচেনের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো খেতেই আর কি দেখলাম এটা চলে এসছে। তো ভাবলাম এটা রিসিভ করে নিই। তো রিসিভ করে নিয়ে রেখে দিলাম। তো এটা লাগালে তোমাদের অন্য কোনো একটা ব্লগে আমি দেখাবো। আর ঈশিতাকে দেখো এখানে একটু টক দই লাগিয়ে দিয়েছিলাম, ওকে স্নান করাবো। এখন ঘড়িতে 12টার মতো বাজছে, তো ওকে স্নান করে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো আমিও লাঞ্চ করে নিলাম, যে বললাম না রাইসের সাথে খাবো, তো একটু স্যালাডও কেটেছি। আর ঈশিতা যেদিন আমাকে ঘুমাতে দেয় দুপুরে, তো সেদিন আমার রেস্ট হয়। যেদিন ও আমাকে ঘুমাতে দেয় না, সেদিন ওর সাথে আমার এইভাবে যুদ্ধ চলে। তারপর সন্ধে হয়ে গেছে দেখো। আর কোনো দিন আমরা সন্ধেবেলা একটু বাইরে বেরাই, যেমন আজকে একটু বেরাবো। তো বেরোনোর আগে ঈশিতা যেহেতু 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তো ও কাউ মিল্কটা স্টার্ট হয়ে গেছে, প্রায় হয়ে গেল 1 মাসের উপরে হয়ে গেছে। তো সেটাই আর কি গরম করে রেখে দিলাম। আর এখানে দেখো একটু বাইরে এসেছি। আমরা মাঝেই না, মানে মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ড আর বেবিকে নিয়ে একটু টুকটুক করে মানে এই দোকানটায় চা খেতে চলে আসি। এতে বেবিরও একটু মুডটা ভালো লাগে, আমাদের নিজেদেরও মুডটা ভালো লাগে, একটু টাইম স্পেন্ড হয়ে যায় নিজেদের মতো করে, মানে ভালো লাগে আর কি। তো এখানে ঈশিতা আর আমি বসেছিলাম দেখো। তো তারপরে দেখো ঝটপট বাড়িতে চলে এসেছি, কারণ রাতের ডিনারটা প্রিপেয়ার করতে হবে, বাইরের খাওয়াটা খুব একটা ভালো না। তো সেই জন্য এখানে দেখো রাতে আজকে বানাচ্ছিলাম হচ্ছে কাবলি চানা। তো এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো হয়ে গেছে। তো আবারও রুটিগুলো সেঁকে নিচ্ছি, কারণ আমি রেগুলার রাতে রুটিটাই খাই। কোনো দিন মানে মাসে 1 দিন যদি মন হয় তো ভাত খাই, মানে সেটাও রেয়ার, মানে 1 মাস 2 মাস অন্তর। নর্মালি আমি রাতে রুটি খাওয়াটাই বেশি পছন্দ করি। তো ঈশিতা যখন ছিল তো প্রচুর পরিমাণে পরোটা খেয়েছি। যাই হোক, আজকে রুটি আর কাবলি চানা এটাই হচ্ছে ডিনার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদিও কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।